নদিয়া জেলার মায়াপুর ইস্কন মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভক্তি সরস্বতী মহারাজের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে মায়াপুরে অমিত শাহ। শ্রী চৈতন্য মহাপ্রভুর পুণ্যভূমি মায়াপুরে আধ্যাত্মিক আবহে ধরা দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুর 2:30 সেনাবাহিনীর চপারে মায়াপুর ইস্কনের হেলিপ্যাডে নামলেন তিনি। উপলক্ষ ছিল নীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের 150তম জন্মজয়ন্তী উৎসব। 26-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সফর রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করলেও দিনভর সম্পূর্ণ ধর্মীয় মেজাজেই দেখা গেল তাকে। হেলিপ্যাড থেকে নেমে সরাসরি রাধা মাধব মন্দিরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে হরিনাম সংকীর্তনের মাঝে বিগ্রহ দর্শন ও আরতিতে অংশ নেন তিনি। ইস্কন কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের পর তিনি মূল অনুষ্ঠানে যোগ দেন। সেখানে চৈতন্য মহাপ্রভুর অবদান এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের জীবন নিয়ে দীর্ঘ আলোচনা করেন। ভাষণের শুরুতে শ্রীকৃষ্ণের মন্ত্র উচ্চারণ করে সনাতন ধর্মের আদর্শ বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়ার বার্তা দেন তিনি। ভিআইপি সফরের কারণে দুদিন ধরেই মায়াপুর চত্বর সশস্ত্র পুলিশ বাহিনীর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। সাধারণ ভক্তদের সুরক্ষার খাতিরে এদিন মূল মন্দিরের কয়েকটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যদিও এই সফরকে অরাজনৈতিক তকমা দেওয়া হয়েছে, তবুও মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে রাজ্য ও জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতি নজর কেড়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধর্মীয় সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে পুষ্পস্তবক ও চন্দনের তিলককে ইস্কন মহারাজদের সাদর অভ্যর্থনা এবং সাধারণ ভক্তদের উৎসাহে মায়াপুরে দিনে এক বিশেষ আধ্যাত্মিক মিলনস্থলে পরিণত হয়েছিল। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ। इसमें सबसे बड़ी उपलब्धि है मैं भारतीय जनता पार्टी के अध्यक्ष के नाते और देश के गृह मंत्री के नाते देश के हर राज्यों में कई बार भ्रमण कर रहा हूँ। हर राज्य की अलग भाषा है, कई राज्यों में तो अनेक भाषा है, मगर मुझे हर भाषा में गीता जी की पुस्तक मिली है और वो हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल हुए। मुझे यहाँ इस कार्यक्रम में सम्मिलित होने के लिए गौरी मठ ने बुलाया, यहाँ उपस्थित रहने का मौका दिया और मेरे विचार आपके साथ में रखने का मौका दिया। इसलिए गौरी मठ संस्था का हृदयपूर्वक धन्यवाद करता हूँ और अंत में फिर से एक बार आप सब मेरे साथ बोलेंगे, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे